যে নরেন্দ্রের উপর শ্রীরামকৃষ্ণের খুব বিশ্বাস। তো শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলতেন একদম উপলব্ধি থেকে বলতেন, আধ্যাত্মিক প্রসঙ্গগুলো। তো একদিন শ্রীরামকৃষ্ণ বলছেন যে চাতক চাতক হচ্ছে 7ই নক্ষত্রের জল ছাড়া না অন্য জল পান করে না। ওই নক্ষত্রের সময় বৃষ্টি থেকে আকাশ থেকে জল পড়বে, ওই জলই খাবে, অন্য জল পান করে না। তো নরেন্দ্র একদিন হাঁপিয়ে দৌড়িয়ে এসে বলছে, মশাই আপনি বলছেন চাতক তো অন্য জল পান করে না, কিন্তু আমি এখনই দেখে এলাম যে চাতক গঙ্গার জল পান করছে। বলছে এরকম আমার একটা কথা যদি, শ্রীরামকৃষ্ণ বলছেন আমার একটা কথা যদি এরকম ভুল হয়ে যায়, আমি কথা বলছি ভক্তদের উপদেশ করছি, স্যার আমার তো অনেক কথা এরকম ভুল, এটা কীভাবে সম্ভব? নরেন্দ্র তো আর মিথ্যে বলবে না, খুব সত্যবাদী। বলতে চল দেখি, গিয়ে দেখি। তো ঠাকুর আবার হাঁপাতে হাঁপাতে দূরে দূরে গেছে নরেন্দ্রের সাথে। ওই যে নরেন্দ্র দেখাচ্ছে, ওই দেখুন চাতক জল পান করছে। তখন ঠাকুর বলে, আরে ওটা তো চামচিকে, চাতক নয়। বলছে তুই তো আমাকে খুব ভয় ধরিয়ে দিয়েছিলি এরকম। বলছে তোর কথা আমি এরকমভাবে আর নিব না। এরকম আরও বলতেন যে শ্রীরামকৃষ্ণ বলছে, আরে মশাই আপনি যে দেখেন না এগুলো হচ্ছে ঠিক ঠিক নয়। এই যে বলছেন মাকে দর্শন করছেন এরকম, এগুলো হচ্ছে ভ্রম। কারণ ইন্দ্রিয় দিয়ে যেগুলো দর্শন হয় না, চোখ দিয়ে যেগুলো দর্শন হয়, ইন্দ্রিয় দিয়ে যেগুলো অনুভব হয়, অনেক সময় আমাদের তো ভুল পথে নিয়ে যায়। নরেন্দ্র তো খুব যুক্তিবাদী। শ্রীরামকৃষ্ণ বলছেন কথা তো তুই খারাপ বলিসনি, এখন তো দুশ্চিন্তায় পড়ে গেছে, এরকম আমি যে এসব আমার দর্শনাদি হচ্ছে এগুলো তো তাহলে তো ভুলও হতে পারে। তো তার যখন এরকম সন্দেহ হয় না, কোথায় যায়? আবার দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে গেছে। মা মা নরেন্দ্র এরকম বলেছে আমাকে, আমি যে এগুলো তোমাকে দেখি, এরকম দেখি, এগুলো নাকি সব ঠিক নয়। তখন আবার মা বলছেন, ওর কথা শুনিস কেন, কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। তখন ঠাকুরের মনটা একটু শান্ত হয়েছে, মা বলেছেন এগুলো ঠিক, তুই তো এরকম বলেছে, ওর কথা শুনতে না নিষেধ করেছে, আর বলেছে পরে সব বুঝবে। আরও বলছেন নরেন্দ্র, বলছেন যে আপনি যে এরকম করেন না আমাদের